গুড মর্নিং গাইস, আবার একটা নতুন ব্লগ আর আমার মর্নিং চা নিয়ে চলে এসেছি ওদের কাছে। চা রেডি, চা আর একটা বিস্কিট, এটাই আমার সকালের ব্রেকফাস্ট। এরপর দুপুরে লাঞ্চের জন্য ভাত চাপিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। ভাতের সাথে সাথে আজকে হবে হচ্ছে উচ্ছে আলু সিদ্ধ। উচ্ছে আলুটা কেটে ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে করব আমি একটু তেল পটল। তার জন্য পটলগুলো কেটে ভালো করে ধুয়ে রেখেছি, গোটা গোটা পটল থাকবে, আর গায়ে একটু একটু চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো ঢোকে। আর এর মধ্যে মশলা যাবে হচ্ছে পেঁয়াজ, টমেটো, লঙ্কা, জিরে আর লঙ্কার গুঁড়ো, চিনি আর নুন হলুদ তো যাবেই। তেল পটল মশলাগুলোকে একসাথে মিক্সিতে ভালো করে নেব মিক্স। পটল ভাজা ভাজা হয়ে গেছে, এবার যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়ে নিচ্ছি স্বাদ মতন, হালকা চিনি দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, একটু এই তেল পটল রেসিপিটা তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। তেল পটল আর হবে ডিমের ঝোল। তার জন্য আমি নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো, অল্প জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ। আগে মশলাগুলোকে একই মিক্সিতে একটু মিক্সড করে নেব। এবার তেলটা গরম হয়ে এসেছে, ডিমটাও ভেজে নেওয়া হলো, আর এই আমার ডিমের ঝোল রেডি। রান্না কমপ্লিট। এবার আমি যাচ্ছি মেয়ের স্কুলে, মেয়ের পরীক্ষা স্টার্ট হয়েছে, মেয়েকে আনতে যাচ্ছি। ওর এই কিছুক্ষণ পর ছুটি হয়ে যাবে। চলো যাওয়া যাক, মেয়ের স্কুলে যাচ্ছি। মেয়ে স্কুলে এসে গেছি, দেখো স্কুলের সামনে সে কতগুলো খাবারের দোকান থাকে যেগুলো দেখলে নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। মেয়ে এসে গেছে, মেয়েকে নিয়ে এখন বাড়ি যাব, বাড়ি ফিরবো। বাড়ি ফিরে তারপরে আমরা একসঙ্গে লাঞ্চ করব। তো চলো লাঞ্চ করে তারপরে পরে ব্লগ করছি। আজকে বিকালে একটু আলুর চপ খাবার ইচ্ছা হয়েছে, তাই আলু সিদ্ধ করে নিয়েছি। এইদিকে বাদাম ভাজছি, একটু বাদাম দিলে ভালোই লাগে। আর একটা মশলা বানিয়েছি, অল্প করে মশলাটা দিয়ে দিলাম আলুটার মধ্যে দেব বলে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে পর ওর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার আলুটাকে এবার দিয়ে দেব। আচ্ছা, হলুদ গুঁড়ো, একটু নুন স্বাদ মতন দিলাম, দিয়ে মশলাটা একটু নাড়াচাড়া করব তো ভালো করে ভাজা হয়ে যায়। এই যে আলুটা নাড়িয়ে নিয়েছি, এরপরে এই বেসন, মানুষের চানা বেসন, এই বেসনটা আমরা ইউজ করি। বেসনটার মধ্যে ব্যাটারটা বানাচ্ছি, এর মধ্যে একটু নুন দিয়ে নিচ্ছি, একটু হলুদ দিয়ে নেব। আর অনেকে কালো জিরেও দেয় একটু ফ্লেভার আসার জন্য। আমি যেহেতু কালো জিরেটা পছন্দ করি না বলে দিলাম না কালো জিরে, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এইদিকে আমার আলুর চপ স্টাফ তৈরি, এদিকে ব্যাটারটাও আমার তৈরি। এবার একে একে তেলটাও গরম হয়ে এসেছে, এবার একে একে আলু চপটা ভাজবো। ব্যাটারটা একটু মিডিয়াম টাইপের হবে, বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। এই চপ আর চা আমার রেডি, সন্ধ্যেবেলা আমাদের টিফিন। এবার আমরা গরম গরম চা